হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। 6 মাসের অংশনা কি কি খাবার খাচ্ছে দিনে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, কারণ আমি তো অলরেডি বাড়ি থাকি না। তবে আজকে ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসি, যেহেতু অংশনা কি খায়। সকালবেলা আজকে ওকে দিয়েছিলাম অ্যাপেল পিউরি। তো অ্যাপেল পিউরির রেসিপিটা কিন্তু আমি আগেও একবার শেয়ার করেছি, তো আর একবার দেখাচ্ছি আমি কিভাবে ওকে অ্যাপেল পিউরি করে খাওয়াই। মাঝে মাঝে জল দিয়েও সিদ্ধ করি, আবার মাঝে মাঝে এইভাবে প্রেশার কুকারে হালকা জল দিয়ে তারপরে একটা বাটির মধ্যে অ্যাপেলটা বসিয়ে দিই। আর একটা কথা, তোমরা যারা নতুন তাদেরকে বলে রাখি, 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত বাচ্চারা তো সলিড ফুড খায়, সেমি সলিড বা সলিড। সেই সময় কিন্তু বাচ্চাদের আর কি লিভার আর কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে, তাই ওদেরকে কোনো রকমে সুগার বা সল্ট অ্যাড করা যায় না ওদের খাবারে। তো সোনা জানো তো বাইরের খাবারটা খেতেই বেশি প্রেফার করে, বাজারে সেরেলাক্স মোটেই খেতে চায় না। তাই জন্য আমি ওকে বিভিন্ন রকমভাবে খাবার দেওয়ার চেষ্টা করছি। তো যতটুকু খায় ততটুকুই যথেষ্ট। কোনো বার 2 চামচ নেয়, কোনো বার 3 চামচ নেয়, কোনো বার অর্ধেকটা শেষ করে, পুরোটা হয়তো শেষই করে না। তো এখন ওকে দিচ্ছি দেখো অ্যাপেল পিউরি। আর অ্যাপেল পিউরিটা আজকে এরকম একটু কালার হয়েছে কেন আমি জানি না, এক দিন একটু সাদা কালারই হয়, প্রত্যেক দিন যেভাবে রেসিপি করি সেইভাবে। আর আমি প্রত্যেকটা খাবার প্রতিদিন না দিয়ে একটু গ্যাপে গ্যাপে দিই। কালকে হয়তো ক্যারট দিয়েছি, আজকে অ্যাপেল দিলাম, এরকম একটু চেঞ্জ করে করে দিই। আর সোনা এখন যেহেতু 6 মান্থ পার হয়ে প্রায় 7-এর দিকে গেছে, তবুও আমি ওকে আর কি সামান্য একটা সবজি বা একটা ফলই দিই। কারণ দেখো বিভিন্ন রকমের সবজি বা ফল যদি একসঙ্গে মিক্সড করে দিই তাহলে ওর হয়তো ডাইজেস্টিংয়ে প্রবলেম হতে পারে। সেই জন্য না আমি ওকে যেমন দেখো এখানে খিচুড়ি না করে আমি ভাত আর একটুখানি আলু সিদ্ধ নিয়েছি। এখানে কোনো দিন রাঙা আলুটাও নিই, রাঙা আলু নিলে পরে ভাতের সাথে দিই না, শুধু রাঙা আলুটাই দিই। যেদিন যেটা ওকে খাওয়াবো পাল্টে পাল্টে খাওয়াই, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ও সব খাবার যে প্রতিদিন খায় তা না। আজকের ভিডিওটাতে রাত্রের খাবারটা স্কিপ করেছি। রাত্রে ওকে ন্যানপ্রো দিয়ে দুধ রুটি দিয়েছিলাম, ন্যানপ্রো দিয়ে আর কি। সেটা রেসিপিটা আমি পরের দিন তোমাদেরকে শেয়ার করব কিভাবে আমি ওর জন্য রেডি করেছি। আর আজকে হচ্ছে যে কটা আমি রেসিপি শেয়ার করলাম, তোমরা একদম বাচ্চার শুরুতেই এগুলো দিতে পারো। কারণ এরপরে যখন 7 মাস বা 8 মাসে হয়ে যায় তখন বাচ্চাদের এই খাবারের সঙ্গে অন্য কিছু অ্যাড করা যায়। আমি এখনও খেজুর বা অন্যান্য কোনো কিছুই অ্যাড করিনি, এমনকি আমি সোনাকে এখনও ঘি খাওয়ানো মানে শুরু করিনি। এরপরে সোনা আম দেখলেই ভীষণ ঝুঁকে পড়ে, ওই জন্য ওকে ভাবলাম আজকে একটু ম্যাঙ্গো পিউরি করে দেওয়া যাক। তো ম্যাঙ্গোটা প্রথমে আমি দিতে গেছিলাম, তারপরে ও খাইনি, হাত দিয়ে চটকে, তারপর আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখো এরকম একটু ফাইন পেস্ট হয়েছে। তো ও ম্যাঙ্গোর আবার অর্ধেকটা খেয়েছে। খাওয়ানো নিয়ে তো বাচ্চাদের বায়নার শেষ নেই। তবে সোনা কেমনভাবে খায় আমি বলছি, ওর যেটা ইচ্ছা হয় ও সেটা হা করে খায়। আর যতটুকু ওর পছন্দ ততটুকুই ও হা করে খায়। আর তার বেশি কিন্তু ওকে হাজার জোর করলে পরে ও খায় না। আর আমরা যখন দেখি ও মুখ বন্ধ করে ফেলেছে তখনই বুঝতে পারি যে আর ও হয়তো খাবে না, তো সেখানে ওর খাওয়াটা স্টপ করে দিই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমাদের যাদের ছোট্ট পুচকি আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরাও আলাদা আলাদা বাচ্চাদেরকে কি খাওয়াও সেটা অবশ্যই আমাকে শেয়ার করো, আর মানে আমাকে কমেন্টে আর কি লিখতে পারো। আর হচ্ছে সোনাকে ইতিমধ্যে আমি সাবুদানা খাইয়েছিলাম, এবার ওকে দেব হচ্ছে ওটসের রেসিপি। যেহেতু 7 মান্থসের হয়ে যাবে, ওটসের রেসিপি দেব। আর এর মধ্যেই ওকে আমি দেব হচ্ছে আমন্ড বাদাম। সেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে পরবর্তীকালে শেয়ার করব। তো প্লিজ সঙ্গে থেকো, আমাদের এইভাবে পাশে থেকো। আর সোনাকে যারা অনেক অনেক ভালোবাসা তাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আর কৃতজ্ঞতা জানাই। কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমাদের ভিডিও আনতে ভালো লাগে না। তোমরা যখন আমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করো তখন আমরা ভিডিও বানাতে আরও মোটিভেট হই। আর একটা কথা হচ্ছে, আমি যেদিন ছুটিতে থাকি সেদিনই হয়তো তোমাদের দিনের রেসিপিগুলো শেয়ার করতে পারবো, আদারওয়াইজ আমি তো বাড়িতে থাকি না। সেই সময় ওকে ফর্মুলা মিল্ক খাইয়ে রাখা হয়, অথবা আমি এই যে পিউরিগুলো দেখলে এটাই ফর্মে বানিয়ে বানিয়ে বাটিতে রেখে যাই। সেটা হালকা গরম জলের মধ্যে বসিয়ে একটুখানি উষ্ণ করে নিয়ে তারপর সোনাকে ওরা খাইয়ে দেয়।
মানে ওর বাবা বা ঠাম্মি যে কেউ খাইয়ে দেয়। তো ওই সেই সময়টা একটু প্রবলেম হয়, বেশিরভাগ সময়ে ওমসোনা ফর্মুলা মিল্ক খেয়ে কিন্তু থাকে। যখনই আমি বাড়িতে আসি তখনই আমি ওকে বিভিন্ন রকমের সলিড ফুড দেওয়ার চেষ্টা করি। আর যদি তোমরা ভাবো যে প্রথমেই বাচ্চাকে বিভিন্ন রকম সবজি বা অনেক রকম ফল একসঙ্গে খাইয়ে দেবো, সেটা কিন্তু একদমই ঠিক না। আর দেখো ওমসোনাকে বিকালের দিকে একটা হচ্ছে ক্যারট পিউরি দিয়েছিলাম। আর অনেক সময় এরকম কি হয় কি, আমি ক্যারটটা আলাদাভাবে সিদ্ধ করি না, ভাতের মধ্যে দিয়ে দিই। যখন আমাদের ভাত রান্না হয় সেই সময় দিয়ে দিই। আবার কোনো কোনো সময় কি করি, মিক্সির মধ্যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে আলাদাভাবে আর কি সিদ্ধ করে নিয়ে তারপরে পেস্ট করেই খাওয়াই। আর ক্যারটের পিউরিটা অবশ্যই কিন্তু মিক্সিতে সবাই পেস্ট করেই নেবে, কারণ এটাতেই কিন্তু ভালো একদম ফাইন পেস্ট হয়, আর সেটা বাচ্চাদের খেতে খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো পরবর্তী ভিডিও।